হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমি বাসায় দই তৈরি করব, আর দই বানানো আর কি আমার মেয়ের জন্য। ও আর কি ইদানিং আর কি দই খেতে খুবই পছন্দ করে। দেখা যায় যে দোকানে গেলে বলে যে দই খাবো। তো দোকানের দইগুলো দেখা যায় যে কালারও খুবই কীরকম। আমি যে সামনে আপনাদের দেখাবো যে দইয়ের কালারটা কীরকম, মানে কালারটা একেবারে বিশ্রী বলতেই চলে। মানে আমার একেবারে দেখলেই মনে হয় না যে ওটা খেতে ভালো লাগবে, মানে একেবারে যা আর কি আমার একেবারেই পছন্দ না। তো যাই হোক, অনেকেই আর করা, তো ভাবলাম যে বাসায় যেহেতু দুধ আছে তো দুধ দিয়ে দই বানিয়ে দেই। তো এই কারণেই আমি দুধ আর কি জাল দিয়ে দিই আর কি, অনেকক্ষণ আর কি জাল দিতে হবে যেহেতু এটা দিয়ে দই বানানো হবে। তো ওই তো আমি কিন্তু আগে থাকতেই আর কি ফ্রিজ থেকে দুধ নামিয়ে গলিয়ে এখন আর কি জাল দিয়ে আর কি নিতেছিলাম। দুধটা ভালো করে আর কি একটু ঘন টাইপের করি আর কি জাল দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন দইটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তা আমি অনেকক্ষণ যাবতই প্রায় 40 মিনিটের মতো দুধটা জাল করে নিচ্ছি, মানে অনেক সময় ধরে জাল করে নিচ্ছি। জাল করতে করতে মানে 1 কেজি দুধের মানে হাফ কেজিরও কম বানায় ফেলছি, এরকম মানে 1 কেজির বেশি হবে দুধ। তারপর ওটারে জাল দিতে দিতে প্রায় আধা কেজিরও কম আর কি বানায়, মানে অল্প বানায় ফেলছি, মানে অনেকক্ষণ জাল দিচ্ছি। তো যদি আর কি গুঁড়া দুধ ইউজ করতাম তাহলে কিন্তু অনেকটা আর কি এমনিতেই ঘন হয়ে যেত, যেহেতু আমি গুঁড়া দুধ ছাড়া এমনিতেই এই দুধ দিয়ে আর কি একটু ঘন করতে চাইতেছিলাম। তো ও কারণেই অনেকক্ষণ আর কি জাল দেওয়া। তো আমি অনেকক্ষণ যাবতীয় জাল দিয়েছি, প্রায় 40 মিনিটের উপরে জাল দিতে দিতে একেবারে অনেক কমিয়ে ফেলছি দুধ। তো আমি বেশিরভাগই চেষ্টা করি বাসায় আর কি যে কোনো জিনিসই তৈরি করে আর কি খাওয়ার। তো মানে দেখা যায় যে সব সময় তো আর সময় সুযোগ করে সব কিছু আর কি রান্না করে খাওয়া হয় না। তো যেহেতু মেয়ে কয়দিন যাবতীয় দই খুবই পছন্দ করে বা দই খেতে চায়, তো দোকানের দইগুলো কীরকম আমি আপনাদেরকে দেখাবো যে ওইটার কালারটা কীরকম। আর এই যে দেখেন আমি কিন্তু জাল দিতে দিতে একেবারে দুধটাকে লাল ঘন একেবারে বানিয়ে নিছি। এইটা বানাতে আমার অনেক সময় লাগছে, আর আমি কিন্তু চিনিও অ্যাড করে দিছি পরিমাণ মতো, ওইটা আর কি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। তো আমি কিন্তু এখন আরও কিছুক্ষণ জাল দিব, যেহেতু আমি চিনিও অ্যাড করে দিছি। তো জাল করে আর আমি কিন্তু যেহেতু দই আনছি আর কি দোকান থেকে, তো দোকান থেকে দই আনছি, ওই দইয়ের কালারটা আর আমার দুধের কালার কিন্তু একই না। ওইটা কি কালার, ইট কালার সম্ভবত, মানে একেবারে লাল, টকটকে লাল। এখনই আমি দেখাবো যে ওইটা দইটার কালারটা কীরকম। তো যাই হোক, আমার কিন্তু দুধ একেবারে জাল দেওয়া কমপ্লিট। এখন আমি আর কি হাতে সহ্য করা যায় ওরকম অবস্থায় আর কি দইটা পাততে হয়। তো ওই কারণে অনেক গরম, যেহেতু এই অবস্থায় তো আর দই পাতা যাবে না। তো একটু ফ্যানের বাতাসে হালকা একটু ঠান্ডা আর কি করে নিতেছিলাম, কারণ দুধটা অনেক বেশি গরম, ওই কারণে একটু একটু করে ঠান্ডা করে নিতেছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি বাসায় আর কি দই বা যে কোনো জিনিসই চেষ্টা করি বাসায় আমার মেয়েটাকে বানিয়ে দেওয়ার, অথবা সব সময় সুযোগ করে হয় না বানিয়ে দেওয়া। তো বেশিরভাগই চেষ্টা করি বাসায় আর কি বানিয়ে দেওয়ার। তো এই আমি দোকান থেকে যে দইটা কিনে আনছি, এই ওই দইয়ের কালারটা কি কালার, এত পরিমাণে বিশ্রী লাগতেছিল যে এইটা দিয়ে দই পাতলে না আমার দইয়ের কালারটা কীরকম আসবে। তো যাই হোক, দই তো পাততে হবে, আর দই ছাড়া তো আরে দই হয় না। তো আমি ওই দই দিয়ে বসিয়ে দিলাম, যত কাঁথা কম্বল আছে সব দিয়ে ঢেকে দিছিলাম। দেওয়ার পরে প্রায় 4 ঘন্টা পরে আমি দেখতেছিলাম আদৌ দইটা হয়েছে কি না। তো দেখলাম যে মাশাআল্লাহ, না দইটা খুবই সুন্দর আর কি আছে, আর সুন্দরভাবে জমে গেছে। আর দইটা কিন্তু আমি যেই দুধের কালারটা ছিল ওই কালারই হয়েছে, ওই দোকানের দইয়ের মতো হয়নি। তো এই দইয়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাইতেছিল। তো যাই হোক, দই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।